হ্যালো গাইজ, তোমরা যারা বিভিন্ন জব এক্সামের জন্য ক্যান্ডিডেট অথবা অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, আজকে ভিডিওটি স্পেশালি তাদের জন্য। ইয়েস, আমরা শিখব অনলি 2টা প্রশ্নের উত্তর, বাট এখানে লুকিয়ে আছে অনেকগুলো প্রশ্ন। চলো দেখে নিই সেগুলো কি। এখানে বলছে যে 4টা সেন্টেন্স রয়েছে, 4টা সেন্টেন্সের মধ্যে কোনটা ইনকারেক্ট। দেখো প্রথম সেন্টেন্সটা, দ্য কালার অফ হিজ আইজ ইজ ব্লু। এবার দেখো দ্য কালার অফ হিজ আইজ, আইজটা কি, আই থেকে আইজ ক্যাপিটাল তোমার প্লুরাল বলা হয়েছে, বাট ভার্ব দিয়েছি সিঙ্গুলার ইজ। তাহলে তোমার কাছে কিন্তু দেখে মনেই হতে পারে যে এটা কি ভুল, বাট দিস ইজ রাইট সেন্টেন্স। এটা কিন্তু কারেক্টের কিছু নাই, সরি ইনকারেক্টের নাই। বিকজ দেখো তোমাকে যখন এরকম একটা বড় সাবজেক্ট দেখবা তখন তুমি ফলো করবা যে এই সাবজেক্টে কোনো প্রিপজিশন আছে কিনা, স্পেশালি অফ। দ্য কালার অফ হিজ আইজ, সো অফ থাকলে বা কোনো প্রিপজিশন থাকলে তার আগের অংশ অনুযায়ী ভার্ব হবে। তাহলে অফ এর আগে কি রয়েছে, দ্য কালার, আর দ্য কালার কি সিঙ্গুলার, সো ভার্বটা হয়েছে সিঙ্গুলার। এখানে আইজ আছে নাকি আরো বেশি কিছু আছে এটা দেখার বিষয় না। যে তার চোখের রং হচ্ছে কালো, রং এখানে কিন্তু চোখগুলো গুলো গুলো এরকম বলছে না, চোখের রং হচ্ছে কালো, সো এটা সঠিক সেন্টেন্স। নেক্সট ওয়ান দেখো, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। আবারও তোমার কাছে মনে হচ্ছে যে 50 মাইলস, মাইলস বহুবচন, কিন্তু আসলে 50 মাইল হচ্ছে একটি কি বেশি দূরত্ব, এটা সিঙ্গুলার কথা। তুমি যত মাইলেরই কথা বলো না কেন, এগুলো হচ্ছে সিঙ্গুলার কথা, দেখে মনে হয় প্লুরাল বাট সিঙ্গুলার, তাহলে এটা হচ্ছে সঠিক বাক্য, এটাও ভুল বাক্য না। এবার দেখো, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড আর স্ট্রং। মাঠের খেলোয়াড়গুলো হচ্ছে খুব শক্তিশালী। এখন তোমার মনে হচ্ছে এখানে আর আছে, তার আগে ফিল্ড আছে, ফিল্ড তো সিঙ্গুলার বাট আর হচ্ছে প্লুরাল, তাহলে এটাই মনে হয় ভুল। না, এটাও ভুল না। কিভাবে, দ্য প্লেয়ার্স ইন দ্য ফিল্ড, এই যে দেখো এখানে আরেকটা প্রিপজিশন আমরা কি পেয়ে গেছি, ইন, আর ইনের আগের অংশটুকু দেখো দ্য প্লেয়ার্স, এখানে বহুবচন আছে, তাহলে বহুবচন যদি তোমার সাবজেক্ট হয় ভার্বও কি হবে তোমার বহুবচন হবে, ওই জন্য এখানে হলো। আর এখানে বলা হচ্ছে মাঠের খেলোয়াড়দের কথা, মাঠের কথা বলেনি, কার কথা বলেছে, খেলোয়াড়, সো খেলোয়াড় হচ্ছে এস, যেহেতু বহুবচন তাই আর, এটাও সঠিক বাক্য। সো হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট হি মিস দ্য ট্রেন, বাচ্চারা সে ট্রেনটা মিস করে দেয়। ইয়েস, লেস্টের পরে আমরা কি জানি, লেস্টের পরে সবসময় সাবজেক্টের পর ইউজ করতে হয় শুড, এখানে সে শুডটাই মিস্টেক আছে। আমরা সবসময় জানি যে লেস্টের পরে শুড অথবা মাইট হবে, মাইটের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটুকু ঠিক ছিল, বাট শুডটা এখানে নাই। সো এটা এখানে ভুল বাক্য, এবং ভুল বাক্যের সঠিক উত্তরটা হচ্ছে শুড লাগবে। তো ডিয়ার স্টুডেন্টস, এখানে ইনকারেক্ট সেন্টেন্স হচ্ছে লাস্টেরটা। আই থিঙ্ক তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। চলো পরেরটা নিয়ে আলোচনা করি। ডু নট লাভ এট দ্য পোর, গরিবদের নিয়ে হাসাহাসি করিও না, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে তোমার অ্যাক্টিভে আছে, বা তোমাকে বলা হয়েছে প্যাসিভ করতে। 4টা সেন্টেন্স দেওয়া আছে, দেখো, লেট দ্য পোর বি নট লাভড এট। আচ্ছা, লাভড এট এটুকু ঠিক আছে, যে ভয়েসে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে, বি নিয়ে আসছো যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, নট আছে নটও নিয়ে আসছো, বাট নটটা কোথায় বসে, নটটা বসে কোথায়, লেট নট, বিকজ এখানে দেখো দ্য পোর, দ্য পোর হচ্ছে কি নাউন, শুধু তোমাকে নাউনের আগে নট বসাতে হবে। অ্যাকচুয়ালি তোমার এরকম ইম্পারেটিভের যে নেগেটিভ সেন্টেন্স, এখানে লেট নট, তারপরে তোমার অবজেক্টটা হবে। তাহলে এখানে আমরা লেটের পরে নট পাইনি, যদি বিয়ের পরে লাফট পেয়েছিলাম, সো এটা একটা সঠিক বাক্য হলো না। দেন 2 নাম্বার দেখো, লেট নট দ্য পোর বি লাফট এট। ইয়েস, লেটের পরে নট হয়, আর তারপরে অবজেক্ট দ্য পোর, এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা বি, পাস্ট পার্টিসিপলও আছে, প্রিপজিশন অ্যাটও আছে। সো দিস ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, যে ডু নট লাভ এট দ্য পোর। তো এই পরে দুইটা কিভাবে ভুল হলো চলো দেখে নিই। লেট দ্য পোর বি নট লাভ এট, আচ্ছা বি রয়েছে, বাট এখানে ভার্বের তো পাস্ট পার্টিসিপলই করা হয়নি, আর লেটের পরে তো নট নাই, কিন্তু পরেরটা লেটের পরে নট দিয়েছে, দেখো এটা অনেকটা মনে হচ্ছে ঠিক আছে না, লেটের পরে নট দ্য পোর বি, কিন্তু লাভ এট, এখানে যদি ইডি জাস্ট থাকলে কিন্তু এটাও সঠিক হয়ে যেত, তাহলে এটাও এই জায়গাটাতে ভুল রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল জাস্ট 2টা প্রশ্নের আলোকে অনেকগুলো প্রশ্ন নিয়ে আলোচনা। আজকের ভিডিওটি এ পর্যন্ত, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।